বাপ্পির দেখি তিশার প্রতি প্রচুর ভালোবাসা বেড়ে গেছে হঠাৎ করে। আগে তো বাপ্পি ক্যামেরার সামনে অভিনব কায়দায় প্রচুর নাটক করতো, লোক দেখানো নাটক, যে বইয়ের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, বিভিন্ন নাটক করতো। আর তিশা নামের ক্যারেক্টারটা যে কেমন আপনারা ভালো করে চিনেন, যে 50 বছরের মহিলা মনে যে 16 বছরের কিশোরীর আচরণ দেখায় ক্যামেরার সামনে। আর ইদানিং দেখতেছি দাঁতের বাগানে এই যে বালিশ বেগম লুলু ম্যাডাম, বালিশ বেগম হিতিরও দেয় যে হঠাৎ করে তুহিন সাহেবের প্রতি ভালোবাসা বাড়ে গেছে। তার কারণটা কি বুঝাইতে পারবেন? কারণ হয়েছে এদের কোনো লজ্জা নাই, এদের চোখে কোনো লজ্জা নেই, আর এদের সাথে যারা রিলেটেড থাকবো কারোরই লজ্জা নাই দর্শক। আর আজকের ভিডিওতে কিছু দর্শকদের নিয়ে আমি কথা কইম, জানি না এরা কোন ফৈন্নির ঘরের ফৈন্নি, যে তিশার মতো একটা মহিলার কাছে যে কি চুড়ি কিনলো, কি গোল্ড কিনলো দেখার জন্য বারবার রিকোয়েস্ট করে। কোন জাতের ফৈন্নি আমি এটাই জানি না, আর কোন জাতের রুচি। দর্শক আরেকটা জিনিস রান্না করে কই, এই যে কতটি সিটার বাটফার আছে ইউটিউবে আই ত্রাণ দিব কই দর্শকদের কাছে টাকা খুঁজতে আছে, যে টাকা দেন, টাকা দিলে দিবেন। তো এটা নিয়ে কথা বলবো যে জিয়ানে থেকে সরকার এখন যারা আছে, সরকারের যে উপদেষ্টারা যারা আছে, তাদের পক্ষ থেকে যমুনা টেলিভিশনও একটা নিউজ আসছে যে কতগুলো সিটার বাটফার ত্রাণের নাম করি সমানে মানুষের থেকে টাকা তুলতেছে। তো আপনার টাকাটা সঠিক জায়গায় সঠিকভাবে কিভাবে দান করতে পারেন এবং দান করলে সঠিক হাতে যাই পৌঁছবে, আমি হয়তো কিছু মাধ্যম আপনাদেরকে বলতে পারি, আপনারা এটা আপনাদের ইচ্ছা। তো এসব সিটারদের পাল্লায় আপনারা কেউই পড়বেন না। আমি এই কথাটা এর আগের ভিডিওতে রান্নাগুলোও কইতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়াতে আমি আর এটা কইতে পারি না। তো আনারা আসেননি বালা জনগণ ভাই বোনরা কীরকম আছেন? আমি বালা আছি, আবার হয়েছি রান্নাগুলো কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দেন, নতুনরা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে ভুলে যায় না, আপনারা বহুত কিপটামি করেন লাইক দিতে। এটা তো একটা মানে আমার সাথে বড় অন্যায় করে ফেলতেছেন আপনারা, এটা তো ঠিক না। কারণ আজ জানি আপনারা ভালোবাসেন আরে, আর ভিডিও ভালোবাসে দেখেন, কিন্তু আপনারা খেয়াল করেন না লাইক দিতে। লাইক অবশ্যই দিবেন, দেন, এত ভালোবাসে নাই জানি, কিন্তু তাহলে লাইক না দিলে তাইলে কোনো লাভ আছে? লাইক দিবেন ভিডিওতে বেশি বেশি। প্রতিদিন রান্না করে কই আপনারা আরে মনে করি লাইক দি যান না। আচ্ছা ঠিক আছে, লাইক দেন, চলেন সামনের দিকে আমরা একটু আগাই যাই। রান্না করে কিতা কইতাম, গতকালকে তো আমি মাখিরানি আর এই যে বালিশ বেগম লই আসলে ভিডিও আপলোড করি নাই। কিছু দর্শক আনারা আমাকে কমেন্ট করছেন যে আপু কোনো এক ব্যক্তির ভিডিও আপনি দেখে আসেন যে বালিশ বেগম লুলুমতির কথোপকথন, যেটা আপনারা কেউ কমেন্ট সেকশানে আমাকে লিখছেন, কমেন্টে অনেকেই লিখছেন, বলছেন যেন হাইড মানে পাবলিক না করি কমেন্টগুলো। তো আসলে হয়েছে কি, আমার তো দেখার প্রয়োজন নাই, আমার নিজের কন্টেন্ট বানাইতে সময় পাই না, এটা অনেক কন্টেন্টের অভাব নেই। তো কথা হইলো মানে কি, আপনাদের লেখা থেকে কিছুটা অনুমান করছি এই কথাটা আমি রান্না করে কইছি। আপনারা অনেকে আর কইছেন যে আপু আন্নে কিন্তু ভিডিওর মধ্যে কইছেন ওরে বালিশ বেগম লুলু ম্যাডাম বেশি লাভ আইস না, ওরে তিশা মাখিরানি বেশি লাভ আইস না, দেখবি তোদের একমাত্র পার্সোনাল শত্রু তো করে কি করে। তো যেটা আপনারা লিখলেন এগুলো আসলে কোনো ব্যাপার না, এগুলো আগেও এরকম একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, এগুলো পুরানা কথা। ঘুরি ফিরি বালিশ বেগম লুলু বেগমের লগে যে ফোন আলাপ, এটা তো আমরা আগেই শুনছি, যদিও আমি শুনি নাই, আপনারা কিছু কমেন্ট করাতে আমি আন্দাজ করছি। সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেননি, বালিশ বেগম লুলু ম্যাডাম তো অতিরিক্ত একটা চালাক, আর তার যে প্রাক্তন সেও কিন্তু যে বোকা তা না, সেও অতিরিক্ত চালাক, আরও কত কিছু হইতে পারে। কিন্তু কাহিনী হয়েছে এই বালিশ বেগম আর বালিশ বেগমের ভাইয়ের বউ যেমন নির্লজ্জ, কোনো লজ্জা শরম কোনো কিছু নাই বলে কিনলে এই বালিশ বেগম তো ভালো করে জানে জিএনএ ওই যে সুম্মা সাম্মি, তারপরে কক্সবাজারে যাই জড়াজড়ি করি ছবি ভাইরাল হয়েছে, ওইটাতে তাদের কোনো লজ্জা লাগে নাই। আর সাধারণ ফোন আলাপে আর এদের কী লজ্জা লাগবে, যার কারণে ওরা ননদ ভাইবে দুইজনে উতলা বেরস হইছে। উতলা বেরস হই আরও বেশি করে দেখাইতেছে যে দেখ
তা তুই যত কিছুই আমাদের নামে দেখাস আর করস, এগুলাতে কিচ্ছু আমার আসে যায় না। আমরা কত হ্যাপি আছি ওই জিনিসটা দেখানোর জন্য আজকের কাহিনীটা করছে লুলু আর তিশা। আর বাপ্পি তো মানে এমনভাবে শুরু করছে, বোঝাইতে চাইছে যে আমার আর ইয়ের মধ্যে তিশার মধ্যে এত একটা সুসম্পর্ক, এত ভালোবাসার সম্পর্ক। তো ভালোবাসার সম্পর্ক আমাদের মধ্যে তোরা যত যাই বলস আমাদের কিছু ইয়ে হয় না। আর আরেকটা জিনিস, এরা দর্শকদেরকে কি পরিমাণে হেয় আর অপমান করে কথা কয়। যেসব কিছু মানে ফৈন্নি দর্শক আছে, আমি কইলাম যে এতিদের কিছু ফৈন্নি দর্শক আছে, এতিদের কথা কইতেছে বলে কিনলে দর্শক। এই কথাটা কেন বলছি, আমি কেন বলতেছি এরকম যে এদেরকে যে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গাত্মক করে মানে বলার মতো সাহস এরা রাখে। কারণ এদের যারা ভিউয়ার্স, এদের কোনো লজ্জা শরম এক ফোঁটাও নাই। যে এদেরকে কিন্তু এরা লক্ষ লক্ষ টাকা ডলার দিয়ে আসে। তিশার মতো একটা অশিক্ষিত মহিলা, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এখনও খেয়াল করি দেখবেন কীরকম। সেই মহিলা যদি 1,60,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনতে পারে, তাহলে এটার যোগান কে দিচ্ছে? এটার যোগান এই সমস্ত নির্লজ্জ ফৈন্নি টাইপের ভিউয়ার্সরা দিচ্ছে, যাদেরকে এরা জুতার বাড়ি আর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। তো দর্শক, তো বাপ্পি তো জানে যে এটা আমরা কোনো এক সময় সানির ফোন কল থেকে শুনছি, যে কথোপকথনের মধ্যে শুনছি যে তিশা বাপ্পিরে মানে জুতা দিয়া নাকি ফিডায়। এটা তখন তো আমরা ফোন কলে দুইজনের কথোপকথনও শুনছি। এবং গতকালকে যেটা ভিডিও আপনারা কমেন্টে আমাকে লিখছেন, তো বাপ্পি তিশার মারামারি, এটা তো আমরা আগেও শুনছি যে এটা সানি বলছিল। তো দর্শক, এরা কতটা নিল যে আর দাঁতের বাগান লুলু নাকি অস্বীকার করে নাই, দাঁতের বাগান লুলু নাকি এই যে বাপ্পি তিশার মারামারির কথাতে এখানে প্রতিবাদ নাকি করে নাই, হ্যাঁ নাকি হ্যাক এক করে হাসতে আছে। আজকারও বুঝাইতেছে ভাই বোনের খুনসুটি, ভাইয়া ভাবির খুনসুটি, এটি দেখাইতেছে যে পাবলিককে বুঝাইতেছে যে আমরা এরকমই, আমরা খুনসুটি করি, মারামারি করি, কিন্তু আমরা আবার ঠিক মানে এরকম কিছু বুঝাইতেছে। এটা কেন বুঝাইতেছে? যেহেতু গতকালকে একটা ভয়েস কল নাকি ভাইরাল হয়েছে, আমি যদিও শুনি নাই, জাস্ট আপনারা আমাকে পার্সোনালি কমেন্টে লিখছিলেন যে পাবলিশড না করতে কমেন্টগুলো, বা কিছু কমেন্ট আমি পাবলিশড করছি যারা না করছেন। তো এই দাঁতের বাগান লুলুমতি এখন ইচ্ছা করে এগুলো কিন্তু দর্শকদের দেখেছে। আর এখন এই লুলুমতি তো দেখলাম তার জামাইরে তো কি যে তুহিন সাহেব করে কুকিলের সুরে ডাকতেছে, চিকন সুরে। মানে আপনারা কি বুঝতেছেন যে মানে লুলুমতি বলতেছে আমাদের কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, আমাদেরকে কুত্তার ভ্যাকসিন দিলেও লাভ নাই, কারণ আমাদের এসব কিচ্ছু যায় আসে না। আমাদের যা হওয়ার অনেক আগে কল রেকর্ড এগুলো ভাইরাল হয়ে গেছে, আমাদের ছবি জড়াজাড়ি সুম্মাসামি এগুলো তো অনেকেই ভাইরাল হয়েছে, এগুলো তো আসলে কিছু আসে যায় না। তো এই জন্য লুলু আজকের ভিডিওটা নির্লজ্জের মতো তিশা সব প্ল্যান করে, যেটা আপনাদের সাথে আমি ক্লিয়ার করতেছি, আপনারা বলছেন যে আপু এই ব্যাপারে কথা বলেন, কিন্তু তিশা সহ লুলু সহ বাপ্পি সহ প্ল্যান করি মানে আজকের যে ভিডিওটা তারা কিছু ফাইজলামি করছিল যে তোদের এসব মানে যারা যারা এসব ফোন কল কল রেকর্ড ভাইরাল করছে, তো মানে ভিডিও ইউটিউবে পাবলিশ করছে, তো তা করে লুলু মানে যে করছে তাকে লুলু আর লুলুর বাইরের বউ মানে এইভাবে দেখাইছে যে তোর কথা কি থোড়াই কেয়ার করি, দেখ আমাদের কি পরিমাণ ভালোবাসা। আসলে বিতর্গতভাবে এদের সম্পর্কগুলো এরকম না, জাস্ট দর্শকদেরকে দেখানোর জন্য আর ওই যে কলিজার মধ্যে রক্তকরণ করার জন্য তারা তাদের সম্পর্কগুলো এভাবে দেখাইছে। অথচ বাপ্পি তিশা একজন রে মানে যেখানে যেই কথাটা আমাকে এক দর্শক লিখছে যে বাপ্পি যে তিশাকে মারে, ফাতেহাকে যখন নাকি বলছিল, ফাতেহা নাকি এই কথাটার সাথে সম্মতি প্রকাশ করছে, এটাতে প্রতিবাদ করে নাই কোনো কথা। তো তাইলে বুঝেন এদের ক্যামেরার পিছনে এদের লাইভগুলো কীরকম। আর সাধারণ দর্শকদেরকে এদের একটা প্ল্যান ছিল, যেহেতু এদের খোলা খাতা হয়ে গেছে, এদের ব্যক্তিগত জীবন, একটা মেয়ে, প্রেম প্রীতি, এটাকে আমি কোনো সাবজেক্ট মনে করি না এখনকার সময় আইসা। কারণ এখনকার মেয়েরা 2-4টা প্রেম এমনিই করে, 2-4টা ব্রেকআপ এমনিই করে এই সময় আইসা। তো যদি এই লুলুমতি 90 দশকের হয়ে থাকে, তাইলে কিন্তু লুলুমতিও 2-1টা প্রেম করতে পারে, কিন্তু সব প্রেমে যে সফল হয় সেটা কিন্তু ঠিক না। সব প্রেমে যে আমার মানে আমি
বিভিন্ন লেখা আমি পড়ি বিভিন্ন লেখকদের, প্রেমের সফলতাই নাকি প্রেম নাকি সাকসেস হয় ব্যর্থতা থেকে, মানে তখন কিন্তু একজন একজনকে মনে রাখে এবং ভালোবাসা নাকি আরও বেড়ে যায়। আর যদি সফল হয়ে যায় তো ওই আপনারা জানেনই যে প্রেমের বিয়ে হোক আর যেটার বিয়ে হোক তারপরে পরিণতিটা কি হয় একটা সংসার জীবনে গেলে, কয়জনই বা সুখী হইতে পারে। তো ব্যর্থ হওয়াটাই মনে হয় ভালো, প্রাক্তনকে মনে রাখা যায়। মানে কি কইতাম, ইউটিউবটা হচ্ছে তৃষা পরিবার, ইউটিউব হয়েছে একটা রঙ্গমঞ্চ আর তৃষা পরিবার হয়েছে এটার হেডকোয়ার্টার রঙ্গমঞ্চের, মানে আশ্চর্য লাগে। ফাতেহার আর তৃষার দেখা যে কি বলে লুলু হয়েছে কি জানেন, লুলু তো হয়েছে খ্যাকশিয়াল। কারণ লুলু মনে করছে যে ভাই বেড়া মানুষের লগে যদি প্রেম করছি এখন ব্রেকআপ হয়ে গেছে, বেড়া মানুষ যদি প্রতিশোধ নিতেও চায় তার সাথে এইভাবে কিছু কথা হেসে খেলে কথা বলতে হইব তাকে। বেড়া মানুষের মানে বেড়া মানুষকে চলো না করে মনে হয় লুলু চাইছে আর কি, যেগুলো আমরা নাটক সিনেমায় দেখি যে খুব সহজে মানে চলো না করে তাকে আয়ত্তে আনা যায়, যেগুলো আমরা নাটক সিনেমায় সিরিয়ালের মধ্যে দেখি। লুলুর লক্ষ্য ছিল এটা যে ফোন কলে যদি একটু ফিরিতের মিষ্টি মিষ্টি আলাপ করা যায় তাইলে মনে হয় যে একটু হাতে নিতে পারবো। তা আসলে তো তা না, যে কেউ যে যেমন মানে যেরকম কুকুরের বা মুগুর সমানে সমানে মুগুর, এই বিষয়টা নিয়ে আপনারা খুবই মজা পাইছিলেন। তো ধরেন 2-4টা প্রেম প্রীতি এখনকার সময় 90 দশকের ছেলেমেয়েরাও প্রচুর প্রেম করতেই পারে, প্রেমের সফল কেউ হয় না, এটা কোনো বিষয় না। তো লুলুমতি আসলে ফোন কলে চাইছে আর কি, মানে ফোন কলে চাইছে যদি একটু ফোন আলাপ করে মানে একটু মিষ্টি মিষ্টি মিঠা মিঠা কথাবার্তা বলে যদি একটু মানে তার যে একটা প্রেমের একটা সম্পর্ক ছিল এক সময়, এটা যেন পাবলিক না হয় সেটা সে ইচ্ছা করছিল, শেষবারের মতো আত্মরক্ষা। আর লুলু যেহেতু এটা আগে থেকে ভাইরাল হয়ে গেছে, এসব বিষয় ছবি টবি অনেক কিছু আপনারা দেখছেন, তৃষা যেমন এগুলা দিয়া, সাবিনা যেরকম এই যে কলঙ্কিত চরিত্র নিয়ে গেলে নিয়ে যেহেতু ভাইরাল হয়ে গেছে, এই সামান্য ফোন করলে কথাবার্তা এদের কিছুই আসা যায় না। আগেরগুলো যতটা ডেঞ্জারাস ছিল তো এইটাতে কোনো কিছুই তাদের আসবে যাবে না, বরং তারা আরও মানে করার জন্য যে কলিজায় রক্তক্ষরণ ধরানোর জন্য এরা একজন আরেকজনের প্রতি যে মানে তোর কথায় থোড়াই না কেয়ার করলাম, থোড়াই কেয়ার করি নেই কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা আরও বেড়ে গেছে, এটা বুঝাইতে চাইছে ক্যামেরার সামনে। আসলে কিন্তু বিতর্কত তাদের ব্যক্তিগত লাইফটা এরকম না, এরা বিতর্কত কেউই সুখী না। মানে বিষয়টা হয়েছে ওই যে আয়ুব বাচ্চুর কি জানি সুখের পৃথিবী সুখের অভিনয়, আর গান গাইতে না, গানটা তো অনেক সুন্দর, আসলে কেউ সুখী নয় এরম আর কি। তৃষা সাবিনা বাপ্পি তো মানে তোষানের বাবা যেটা নেশি সারাদিনে ডাকে, তারা যে ভিডিওগুলো আপলোড করছে এগুলো ছিল অতিরঞ্জিত কিছু, মানে অতিরঞ্জিত বলতে এগুলো মানে বেশি উৎফুল্ল এই ভিডিওগুলো বানাইছে যেন এসবে আমাদের কিছুই আসা যায় না, বিষয়টা ছিল এইটা। তো দর্শক তৃষার এবার চলেন তৃষার কথা বলি। দর্শকরা নাকি কমেন্ট করে যে ভাইয়ের বুকে অনেক কষ্ট চাপা দিয়ে রাখে, কিভাবে হাসি মুখে থাকে। আসলে তৃষার মধ্যে একটা মহিলার সাথে সংসার কইরা মানে কি বলবো, যে কল রেকর্ডে নাকি বলছে যে বাপ্পিকে কি, এটা তো সানি বলছে যে তৃষা দড়ি বাপ্পির স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে ফিটায়, এটা তো সানির কল রেকর্ড থেকেই শুনছি গতকালকে, যেটা আমাকে লেখছে দর্শকরা আমি শুনছি ওইটা। তো বিষয়টা আমি দেখছি এটা যে তৃষা যে বাপ্পিরে জুতা দিয়ে ফিটে আর বাপ্পি যে তৃষারে মারে, এগুলো তো বাস্তব সত্যি কথা। তো ক্যামেরার সামনে যেসব নাটকগুলারা করে, তো এই তৃষা মানে দর্শকদেরকে ইনসাল্ট করে, ফাতেহা সহ যে কি ইনসাল্ট করে আমি বুঝি না। বাইরে গুগলে আপনি যান, ইউটিউবের প্রচুর জুয়েলারি দোকানের ভিডিও আছে, ওইখানে দেখেন বড় বড় জুয়েলারিগুলোতে যান। আপনি যদি জুয়েলারি কিনতে চান, আপনি দোকানে যান, হাজার হাজার গয়না, হাজার হাজার ডিজাইন। এটা একটা নর্মাল একটা ডিজাইন যেটা আমাদের ওয়েদার স্টাইনি ওয়ার্ল্ড আপুর হাতে, উনি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কিছুদিন আগে একটা আমি ওনাকে ভিডিও দেখি সবসময়, আমার ভালো লাগে ওনার ভিডিও, কিন্তু ওনার হাতে এই যে রিসেন্টলি কোনো একটা অনুষ্ঠানে উনি গেছে,
তখনও উনি কিন্তু এই চুড়িটা পরছে। তো আমি বুঝি না আপনারা কার কাছে জানতে চান এই চুড়ি, মানে যাদের কোনো যোগ্যতা নাই, যারা ইউটিউব না হলে যাদের 3 বেলা ভাত খাইতে কষ্ট হয়ে যায়, তারা এই সমস্ত ভিউয়ার্সদেরকে কি মূল্যায়ন করবে? তারা বলতেছে সবাই আমার ভাবির হাতের চুড়িটা দেখতে চায়, দাঁতের বাগান বলতেছে যে আমার ভাবির হাতের চুড়িটা দেখতে চায়, আপনার চুড়িটা আবার দেখাও। আর কারা চায় আমি এটি বুঝি না। এরা এটি কোন মানে কোন ইয়ের ভিতরে থাকে, এডিনের কি মানে পুরা নিজেদের জীবনযাপন, এডিনের খানদানের ভিতরে কি আসলে কোনো কিছু কেউ কি কোনো দিন দেখে নাই? সব কি ফৈন্নির জাত নেই? আমি এটাই বুঝি না। তারা এই সমস্ত মাখির কাছে যায় জানার লাই যে চুড়ির দাম কত হয়েছে, চুড়ির ডিজাইন ভালো করে দেখান। তারা ইনসাল্ট করে বলে যে টেইলারের মধ্যে দিয়ে দিতে তার ছবি, এই দেখেন বাবির চুড়ি, এই দেখেন বাবির চুড়ি। কতটা ছোট লোক হইলে তিশা, কতটা ছোট লোক হইলে ফাতেহা, কতটা ছোট লোক হইলে এই ধরনের কথা ইউটিউবে বলতে পারে। কারণ তারা এই সমস্ত ছোট লোক ভিউয়ার্সদের জন্যই কিন্তু তারা আজকে 2টা হাতের চুড়ি কিনতে পারছে, একটা ব্যাসলাইট কিনতে পারছে, কদিন পরে আন্টিও কিনবো, আবার অনেক দামি আইফোন থেকে শুরু করে দামি ফোন ব্যবহার করা। এগুলা কিন্তু এই সমস্ত এই যে ফৈন্নি ভিউয়ার্স আছে না, যারা জীবনে কিছু দেখে নাই, যারা জীবনে খায় নাই, কারো কিছু দেখলে শুধু জিজ্ঞেস করতে দেয় কোত্থেকে কিনছেন, কোত্থেকে খাইছেন। বাইরে ভাই এগুলো আসলে কিছুটা সামান্য ন্যূনতম কমন সেন্সের ব্যাপার যে ভাই কিছু একটা দেখছি আমার এটাই কিনতে হবে, এটাই দেখতে হবে। কিনতে চাইলে আপনি মার্কেটে যান। আর এই সমস্ত যাদের কোনো লেভেল নাই, যোগ্যতা নাই, তারা তাদের টাকা ভিউয়ার্সের টাকায় খায়, ভিউয়ার্সদেরকে উল্টা অপমান করে কথা বলে। এটি কোন লেভেলের ভিউয়ার্স ভাই? এক জায়গায় একটা কমেন্ট দেখছিলাম আমি, আপু কি জানি বলে, তুমি যে ওই যে ফালুদা মিক্সড না, ফালুদা না তো পিন্নি মিক্সটা রান্না করছো, এটা কিভাবে রান্না করছো, এটার দাম কত নিচ্ছে, আর এটা কিভাবে রান্না করছো এটা তো দেখাইলা না। আল্লাহ গো, কোন জগতে এসব মানুষ বসবাস করে আমি তো এটাই জানি না। যারা ইউটিউব দেখে, কারো ভিডিও দেখতে পারে, ভিডিওতে কমেন্ট করতে পারে, তারা এগুলো নাকি এখনও ঘুমাই রয়েছে, এগুলো যে রেডিমেড প্যাকেট কিনতে পাওয়া যায়। তো আসলে এই ধরনের ফৈন্নিরাই কিন্তু তিশার লেভেলের, তিশাদের ভিউয়ার্স। আমি আসলে বলতাম না, বলাও উচিত না, কিন্তু বলতেছি কেন, যখন এই টাইপের ভিউয়ার্সরা তাদেরকে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব দিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করার জন্য, যাদের লিগেলি মানে পড়ালেখা থাইকা যে একটা কোনো জায়গা থেকে নিজের মেধা দিয়ে আর্ন করব ওই যোগ্যতা নাই, শিক্ষা নাই, তারা যদি এই সাধারণ ভিউয়ার্সদের মাথার উপরে পা রাইখে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যদি তাদেরকে মানে কথাটা যে হামারা বিল্লি হামকো ম্যাও কেহতা হ্যাঁ, মানে একটা হিন্দি এরকম একটা ইয়ে আছে, যদিও আমি জানি না, মানে আমি যে বিলেরে ফালি হে বিলে আমার মানে পাত্তা দেয় না, এরকম আর কি। যে যারা এদের লক্ষ টাকা দেয় এদেরকে এরা মানে বিলে বুলিও পাত্তা দেয় না। কি যে একটা অবস্থা, এরা ভিউয়ার্সদেরকে উল্টা অপমান করে। আর এরা নিজেদের কোনো সম্মান নাই, কারণ তারা বুঝে গেছে যে আমাদের তো সম্মান এমনিও নাই, আমাদের একটা ইউনিটি দেখাইতে হবে সবার সামনে। আর এগুলা কল রেকর্ড, ভিডিও কল, যা ইচ্ছা তা সব খুললে দেখাই লাইলো, এদের কোনো এখন আর কিছু আসে যায় না, ওরা তো তোরাই না কেয়ার করে এইসবকে। একটা কথা আছে যে প্রেমপ্রীতি থাকতেই পারে, প্রেমপ্রীতি হইতে পারে, 2-4টা নর্মাল কথা নিজেকে বাঁচানোর জন্য বলতে পারে। কারণ পাবলিক প্লেসে এসে নিজেদের যে সাবেক মানে প্রাক্তনের সাথে কী সম্পর্ক ছিল ওই সমস্ত কথাবার্তা পাবলিক প্লেসে এনে ছেড়ে দিলে বিষয়টা তখন তার সম্মানে লাগবে বা তার সম্মান যাবে, সে আর্থে হয়তো কথোপকথন হইতে পারে বা হইছে। ফাতেহা হয়তো তো তৈলাক্ত তেল মশলা দিয়ে হয়তো এটাকে সামাদা দেওয়ার চেষ্টা করছিল যে যেন পাবলিক প্লেসে না বলা হয়। যদি আমি শুনি নাই, আপনাদের কমেন্টের ইয়েতে কিছুটা আন্দাজ করছি। এগুলো তো আমরা আগেই শুনছি, যেটা সানির একটা কল রেকর্ড ছিল। তো যাই হোক, এদের কোনো লজ্জা নাই, এরা নিজেদেরকে আরও হ্যাপি দেখানোর জন্য এদের এই সমস্ত কাহিনী এরা ইউটিউবের মধ্যে দেখাইতেছে। দর্শক, আর একটা জিনিস আমাদের কিতা জানি, মাওলানা মোহাম্মদ মিম খাতুন আইছে টাকা খুঁজতে, যে টাকা দিতে, মানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই নিউজটা দেখেন, যমুনা টেলিভিশন থেকে দেওয়া হয়েছে, অথচ এই মিম আসছে যে তাদের মিম কিন্তু এখন জায়গা কিনবে। এগুলা কিন্তু এক ধরনের ফন্দি। তিশার বাবা যখন অ্যাক্সিডেন্ট করে, বাপ মা যদি অসুস্থ হয়, বিদেশি আপুরা টাকা দিলে এই টাকা দিয়ে চিকিৎসা করে, এদের কাছে ত্রাণ দেওয়ার জন্য টাকা। তারপর
সাবিনার কান্দে বট দিয়া আরিফ চলে, সাবিনা ভিডিও দর্শক। এইটার জন্য আমরা সবাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু এই বন্যার্থদের জন্য সিনপ্যাথি সবাই আছে, যে যার অবস্থান থেকে দেওয়ার চেষ্টা অবশ্যই করতেছে এবং ব্যথিত হইতেছে ভিডিওগুলো দেখে। তো সাবিনা কি একটা মানে ইয়ে হয়ে গেছে, কি কয় আল্লাহ জানে, মুখের ভিতরে আমি আসলে কিছুই বুঝি না। আমার বাচ্চা, আমার ঘর বাচ্চা, আপনারা যদি আপনারা আমার বাবা হয়েছে কাহিনী। আসলে হিতি কিতা কইতেছে, হিতি ব্যথিত হয়েছে, হিতি কষ্ট পাইছে, এই জন্য হিতি ভিউয়ার্সদেরকে বলছে টাকা দিতে। ভাই আপনারা হেলের কাছে মুরগি বাগার দিতে যে কারা যাইব, যেমন ওই যে তিশা জুতা পিঠা করতেছে, তিশার কাছে 3 পিসের দাম জিজ্ঞেস করে, ওই তিশার কাছে সুইট দাম জিজ্ঞেস করে, তিশার ইচ্ছা মতনে লুলুসা জুতা পিঠা করে ইনসাল্ট করে কথাবার্তা বলতেছে। ও বলতেছে রোস্টাররা কি এভাবে বলবে না যে কি জানি একটা মানে খোঁচা মাইরা লুলু দাঁতের বাগানে কথা বলছিল। তো না, রোস্টাররা এভাবে বলবে যে তোদের কোনো লজ্জা নাই, তোদেরকে লজ্জার ভ্যাকসিন যেহেতু নাই, তোদেরকে কুত্তার ভ্যাকসিন মারা উচিত। ননদ বাইরব 2 জনকে, রোস্টাররা এইভাবে বলবে। কারণ ওইটা ছিল সাধারণ বিষয়, ওইটা নিয়ে কথা বলার বিষয় না। গতকালকে জানি কি হয়েছে, চুড়ি নিয়ে কি জানি বললো, যে এটা ছিল বিষয়, যে তোর বাইরের বউ যে সিঙ্গের মধ্যে ভূমি করে দিছে, তোর বাইরের বউ যে ম্যানার জানে না, এগুলো ছিল বিষয়, যেগুলো ক্যামেরার সামনে আই করে বুড়ি বেড়ি, এগুলো ছিল বিষয়। আর যেটা নিয়ে তোরা টিটকারি মারছ, এটা হচ্ছে সাধারণ নর্মাল বিষয়, এটা নিয়ে রোস্টাররা কথা বলবে না। যেটা তোরা নোংরামি দেখাচ্ছে ওইটা নিয়ে রোস্টাররা কথা বলবে। একটা ইয়ে থেকে অন্য কথায় চলে আসছি। বিষয়টা হলো যেমন এই যে মাসুদ, এই হলো একটা আস্ত সিটার, পুরো পদ্মার স্তরের মধ্যে। তিশা হয়েছে 1 নম্বর মানে বাটফাট টাইপের মহিলা, আর মাসুদ হয়েছে তিশার মানে সমকক্ষ টাইপের বাটফার। মাসুদের নিজের ঘর হয়েছে ভাঙ্গা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা দৌড় দেয়, এই ঘর হালায় আর বিল্ডিং একটা দেখা, এটা তার বাড়ি। এইসব বলে চ্যানেল ভাইরাল করে সে ইউটিউবে জায়গা করছে, মনিটাইজেশন অন করছে। তো হেই মাসুদ সে নোয়াখালী যাইব ত্রাণ দিতে, সবার কাছে ইয়ে চাইতেছে। সাবিনার কাঁধের মধ্যে ভর দিয়ে চলে আর এফজি আরিফের কোনো কিছু নেই। সাবিনার টাকায় খায়, সাবিনার টাকায় উঠে, সাবিনার টাকায় কিসের ব্যবসা বাণিজ্য করে, কতটি বাটপার ফোলা ফ্যামিলি চলাফেরা করে। তারা মিলে ত্রাণ তুলি নাকি নোয়াখালী ইয়েতে যায় ফসাইব। আর মিম আর বাবু কথা বলতেছে। আমি বলবো বাবু হয়েছে একটা বেকার, ফোলা, বা দিনের 12টা বাজে ঘুম থেকে উঠে সে কিসের ত্রাণ নিজে পারবো না নিজের পকেট থেকে 2 পয়সা দেওয়ার জন্য। আসলে এরা কোন ধরনের ফোন দিয়ে আসছে আল্লাহ জানে। আপনারা মানে সেনাবাহিনীদের মধ্যে যারা আছেন বাংলাদেশে বা দেশের বাইরে, সেনাবাহিনীদেরকে নক করে তাদের বিভিন্ন পেজ থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে সেনাবাহিনীদের নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের মধ্যে আপনারা ত্রাণ দিতে পারেন। যেমন টিএসসিতে যেটা যাইতেছে এটা অরিজিনাল সবার কাছে হয়তো পুষবে আশা করি, বাকিটা জানি না, আল্লাহ জানে। যে যার হাত থেকে যা পারছে সবাই নিয়ে, ছোটো বাচ্চা, বৃদ্ধ, সনাতনী ধর্মের মানে হিন্দু লোক যারা আছে তারা সবাই যে যার সামর্থ্য থেকে সবাই কিন্তু দিয়ে আসছে। ওইখানে 12 ঘন্টায় 3 লাখ, না কয় ঘন্টায় জানি 3 ঘন্টায় মানে 12 লাখের মতো টাকা উঠে গেছে, সবাই দিছে। তো নিউজে দেখলাম আর কি। তো এই সমস্ত সিটার বাটপাতদের হাতে আপনারা আপনাদের মূল্যবান টাকা তুলে দিয়ে এইসব সিটার বাটপাতদেরকে এমনি এক শ্রেণীর দর্শক দ্বারা তারা মানে ইউটিউবে নোংরামি দেখায় কিন্তু উপার্জন করি কোটিপতি ওই এই দর্শকদেরকেই নোংরা টার্গেট করে। তো এদের কাছে আপনারা টাকা তুলে দিয়েন না। আরেকটা জিনিস বলি, আপনারা আমি একটা নাম্বার দিতেছি আপনাদেরকে, আপনারা ওই চাইলে ওইখানেও কন্ট্যাক্ট করতে পারেন, যে দিতে চাইলে আর কি, আমি বলছি না দেন, যদি সামর্থ্য থাকে ওইখানে দিলে হয়তো টাকাটা সঠিক জায়গায় যাই পৌঁছবে। নাম্বার দিয়ে দিলাম আজ সুন্নাহ ফাউন্ডেশন, ওইটা যদি আপনারা দেন ওইখানে টাকাটা একদম সঠিকভাবে হালালভাবে সবার কাছে যাই পৌঁছবে। এখানে আপনারা কন্ট্যাক্ট করে দিতে পারেন। যেমন দোয়েল এগ্রো দিছে তারা সোনাইমুড়ির দিকে, আরে কুমিল্লার দিকে, তারা নিয়ে গেছে দেখলাম। তারটাও কিন্তু সে হালালভাবে দান খরাত করে, যেটা দেখি সে প্রচুর দান খরাত মানুষকে করে। আর অবশ্যই নিয়ে গেছে নিজ উদ্যোগে 2 লাখ টাকার জিনিসপত্র নিয়ে, তো ওনারা দিতেছে। কিন্তু এই সমস্ত এই সিটের বাটপাত যারা নুন আনতে পান্তা পুরায় তারা কিন্তু এই ধান্দার মধ্যে নামছে, এদের হাতে কেউই যাবেন না।
আর আমি যে একটা নাম্বার দিছি এটা একদম মানে ইসলামিক একটা ফাউন্ডেশনের মতো আপনারা দিতে পারেন ওইখানে দিলে আপনার টাকা মিস যাবে না। তারপর আপনারা যোগাযোগ করে বুঝা টুইজা যদি দিতে চান দিতে পারেন। দালাল চক্র এখন এটাকে ফুজি করে শুরু করে দিছে যে এইভাবে মানে টাকা হাতায় নিবে মানুষ থেকে। আরে যাদের নুন আনতে পান্তা ফুরাই যায়, যাদের মানে কি বলবো, এক বেলা খেলে আরেক বেলায় চুলে জ্বলে না, তারা দান খরাতের জন্য মানুষকে করতেছে যে ফেসবুকে বলতেছে তাদের কাছে যেন দেয়, তারা যায় পৌঁছায় দিয়ে আসবে। আর সাবিনার কথা শুনি তাই বেশি আশ্চর্য লাগছে, যেটা হয়েছে সাবিনা বলবে হ্যাঁ আমি হলে তো অনেক আগে যাইতাম, মহিম বাবাকে বলছে যাইতে, এক্ষুনি যাইতে। মাওলানা মোহাম্মদ মিমবতি উনি আইসে মাথায় কাপড় দিয়ে বলার জন্য, একটু সাহায্য করার জন্য। দেখলাম মাথায় কাপড় দিয়ে এসে সামনে করে দর্শক করে কইতেছে, কিন্তু অথচ দেখলাম বাইকের মধ্যে বই টিং টিং করে নাচতে নাচতে কোনো বার্গার খাইতে চলে গেছে, মেকআপ কতটি করে গালমাল কাড়ি। তো এনে যাই বই খাইতে আছে, কখন যে পর্দা করে আর কখন যে কীতা করে এটির আল্লাহ জানে। নমুনা, এক একটা নমুনা। আর তানজিলার কথা কই, গ্রাফিক্স ডিজাইনার, একজন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্সের কাজ যারা জানে তারা যে কত মানে ঘরে বসেই কিন্তু ইনকাম করতে পারে, এবং কোনো জায়গায় চাকরি করেও কিন্তু মাসে লাখ টাকা উপার্জন করতে পারে। কিন্তু এডিট করি, এটা তো আই নিজেও হার ঘুমরে তানজু খালা এরম করে একটা ছবি এডিট করি তোরে ফাড়াই দিতে কইস লাগবো নি, আরও ভালো ছবি তোর এডিট করে ফাড়াই দিতে এরকম ছবি একটা এডিট করে দি। হেতি মানুষের কাছে কইতে আছে এটা হেতির জামাই, হেতির ফার্স্ট, এটা ছাড়া দেওয়ার মতো হেতের কাছে আর কিছুই নেই। কারণ হেতির জামাই বলছে যে বস্তির রাজা, বস্তির ভোটকা জাম্বু হেতির এটা প্রথমবার উপহার দিছে, এতের কাছে আর দেওয়ার মতো কিছু নেই। দুই গোছা কাছে চুড়ি, 2টা মেহেদি, আর এর চেয়ে বেশি কিছু আর দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখবে এই টাকা তুই করে দিয়েছে, তার এরম ছবি একটা করে দিলে এটাই গ্রাফিক্স ডিজাইনার হয় না, বুঝছস। আর একজন গ্রাফিক্স ডিজাইনার এরম কামলা বেড়ার মতো বইয়ের টাকা বইবা আয়েস করবে না, সে মাসে লাখ লাখ টাকা উপার্জন করবে। আর একজন গ্রাফিক্স ডিজাইনারের বাবা ছেলের বোর কাছে মুদি দোকান দেওয়ার জন্য 20,000 টাকার জন্য হাত পাতা লাগে না, বুঝছস। আর এই সমস্ত চাপা মারিস না, তোদের যে সমস্ত কোয়ালিটির ভিউয়ার্স আছে তাদের কাছে এই সমস্ত চাপা মারলে তারা বিশ্বাস করবে, বুঝছস নি। শিক্ষিত মানুষের কাছে এই সমস্ত চাপা মারলে কেউই বিশ্বাস করবে না যে একজন গ্রাফিক্স ডিজাইনার যে করতে পারে, তার ফ্যামিলি একজন হাই লেভেলের একটা ফ্যামিলি, এস্টাবলিশড ফ্যামিলির মতো চলাফেরা করতে পারে। এইভাবে এরকম তান্নু মণ্ডলকে বিয়ে করে বইয়ের টাকায় চুক্তিভিত্তিক আয়েস করা, দোকান ঝাড়ু দেওয়া, কামলার মতো খাড়া বইয়ের ব্যবসার পিছনে, এটা সবাই করবে না। যে এরকম একটা গ্রাফিক্স ডিজাইনারের যে কী পরিমাণ মূল্যায়ন মানে এখনকার সময় আছে, যে একটা চাকরিতেও যেমন আবার নিজ উদ্যোগে ঘরে বসে কাজ করতে পারে। এরকম মুদি দোকান, বিকাশ দোকান নিয়ে গ্রাফিক্স ডিজাইনার যায় বইব না, খুবড়ির ভিতরে যায় আর টঙ্গের মধ্যে বিকাশ আলু পেঁয়াজ নিয়ে কেউ বইব না। একজন গ্রাফিক্স ডিজাইনার কী পরিমাণ শোভা এই তানু মণ্ডল মানুষের কাছে বুয়া মারে, মানে বলার বাইরে। হেতিরা মারতারে কেন দর্শক, কারণ হয়েছে এতিরা হয়েছে মানে এতিদের লেভেলের কিছু ভিউয়ার্স আছে, এরা কিছু একটা দেখলে এটার দাম কত এরকম লাফাইতে থাকে। তো এদেরকে এগুলো বলে বোকা বানাইতে পারে, কিন্তু শিক্ষিত মানুষরা আসলে এবার কোনোভাবে বোকা বানাইতে পারবো না। গ্রাফিক্স ডিজাইনার সে আমাকে এটা দিছে, গ্রাফিক্স ডিজাইনার যায় তোর দোকান বা দিব তোরে সুন্দর করে কবে যে পড়ালেখা করো। একজন গ্রাফিক্স ডিজাইনারের ওরে বলবে ঘর থেকে পারলে কিছু ইনকাম করো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু তুমি স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করো, কিন্তু তোমার টাকার উপরে পুরো পরিবার নির্ভরশীল হওয়ার মতো অবস্থা নাই। বিয়ের সময় বেলে কিতা খাওয়াইয়া লাইছে, তাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, তাদের হাতে কোনো টাকা নাই। নতুন বউ, নতুন আত্মীয় স্বজন গেছে, তাদের প্লেটে একটা রোস্ট পর্যন্ত দেয় নাই, ডাল ডুল দিয়ে ভাত খাওয়াই দিই, তারপরে বিদায় করে দিছে বুটের ডাল আর সবরির ডাল দিয়ে। তো হ্যাঁ আইসে এখন নাকি অনেক টাকা খরচ হয়ে গেছে। আর বিয়ের 1 মাস পর্যন্ত কোনো মাংস চুলার মধ্যে বইয়ে না, পরের মাসের ইউটিউবের টাকা আইসে আর তানজিলা বাজার করছে। আর গ্রাফিক্স ডিজাইনার কি চাপা মারে মাইয়া, কদ্দুরি হইলে কি হয়েছে গুটটা পুরাই বাতি। ইন্টার পরীক্ষা দিছে 21 বছরে যায়। বাপ্পির অবস্থা দেখে কি মনে হইতেছে জানেননি, বাপ্পি অতিরিক্ত মানে ওই যে লোক দেখানো একটা ভালোবাসা দেখায় না ক্যামেরার সামনে, ভাব দেখাইতেছে তিশার জন্য সব কিছু আমি ছাড় দিয়ে দিই, সব কিছু মোবাইল কিনতে যায়। আরে তিশারে কি ছাড় দিয়ে দিবি রে বদা বাপ্পি,
তিশা তো ওরা ছাড় দিয়ে রাখছে, ঘর বাড়ি সবে তো তিশা বানাই দিছে, নিজের এই ল্যান্ডটা পরিবারকে বেছে। আর তিশা যে টাকা উপার্জন করে, তোদের ভাই বোনের থেকে আরো 14 ডাবল টাকা তিশা উপার্জন করে। তুই ছাড় আর দিবি কিতে? আর দর্শক এই যে ব্যাগ সেখানে কিছু লোভ দেখাইতে আছে, কিছু ফৈনি ভিউয়ার্সদেরকে, ওই ফৈনিরে লে করে আবার দৌড় দিব ব্যাগ কেনার জন্য। লুলু, তিশা সবাই ব্যবসায় নামছে, যার কারণে এগুলো আরো ভালো করে দেখাইতেছে কিছু ফৈনিরা যেন এদের থেকে ব্যাগটা কিনা যেন আরো নেয়।